নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে আরও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছি। আজকে তোমাদেরকে বলবো হচ্ছে তোমাদের জন্য ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কী গাইডেন্স দিচ্ছে, তোমার প্রশ্নের কী কী উত্তর দিচ্ছে ইউনিভার্স, তোমার বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তোমাকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কী বলতে চাইছে। ঠিক আছে, এটা একটা জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স, যে কেউ দেখতে পারো, যখন খুশি দেখতে পারো। আজ থেকে 1 বছর, 2 বছর, 5 বছর, 1 দিন, 2 দিন, 5 দিন, যখনই তোমরা এই ভিডিওটা দেখবে তখনই এই ভিডিওটা তোমরা রেজনেট করতে পারবে। নারী পুরুষ নির্বিশেষে দেখতে পারো, যে কোনো জাতি ধর্মের মানুষ দেখতে পারো, যে কোনো রাশি লগ্নের মানুষ দেখতে পারো, যে কোনো কাস্ট, রিলিজিয়ান, যে কোনো জায়গার মানুষজন দেখতে পারো। ঠিক আছে, তো চলো বেশি সময় নষ্ট না করে ঝটপট করে শুরু করে দেবো যে তোমাকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে। এটা একটা জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স। তো প্রথমে কি করবে, নিজের নাম এবং ডেট অফ বার্থটাকে মনের মধ্যে 3 বার চিন্তা ভাবনা করে নেবে এবং মনের মধ্যে যা কিছু চলছে সেটা ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দেবে। যে কোনো বিষয় নিয়ে দেখতে পারো, ম্যারিড লাইফ, রিলেশনশিপ ম্যাটার, এছাড়াও যা কিছু হেলথ ইস্যু, কেরিয়ার ইস্যু, যে কোনো বিষয় নিয়ে তোমরা এই গাইডেন্সটা তোমরা দেখতে পারো। তো চলো দেখবো ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে কি বলছে। তোমার বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তোমাকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি। তোমার পরিস্থিতি যাই হয়ে থাকুক না কেন, তোমার পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি তোমার যাই হয়ে থাকুক, যেমন হয়ে থাকুক না কেন, তোমাকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে, কি বলছে, কি বলতে চাইছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। তোমার বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, তোমার বর্তমান পরিস্থিতি যেমনই হোক না কেন, যেই নিয়েই তুমি, যা কিছু নিয়েই তুমি সাফার করছো, যা কিছু তোমার মনের মধ্যে চলছে, সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইউনিভার্স তোমাকে কি গাইডেন্স দিচ্ছে, কি তোমাকে বলতে চাইছে এবং তোমার কি করা উচিত বলে তোমাকে বলছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। চলো ফার্স্ট মেসেজ দেখবো, ফার্স্ট কি তোমাকে কি গাইডেন্স দিচ্ছে দেখবো বা কি বলতে চাইছে। বলছে যে ফাইন্ড ওয়ার্ক লাইফ ব্যালেন্স টু প্রোটেক্ট ইউর ক্রিয়েটিভিটি। ঠিক আছে, তুমি তোমার কাজের লাইফ, তুমি তোমার পার্সোনাল লাইফ, তুমি তোমার সমস্ত কিছুকে একটু ব্যালেন্স করে চলার চেষ্টা করো। ঠিক আছে, মানে সব দিকটা তুমি যেটা দেখতে পাচ্ছি যে তুমি যে কোনো একটা বিষয় নিয়ে তুমি এখন প্রচণ্ড পরিমাণে কাজ করছো। হয় তোমার কেরিয়ার হতে পারে, হয় তোমার রিলেশনশিপ হতে পারে, হয় তোমার কেরিয়ার নিয়ে হতে পারে, ফাইন্যান্স নিয়ে হতে পারে, এডুকেশন হতে পারে, বা অনেকে শুধুমাত্র রিলেশনশিপটাকেই বেশি প্রায়োরিটি দিচ্ছ। তো তোমাকে এখানে বলছে সরি, যে তোমার যা চলছে প্রেজেন্ট টাইমে, তুমি যেভাবে একতরফা যে কোনো কাজ করে যাচ্ছ, তো তোমাকে নিজেকে ব্যালেন্স করতে বলছে। ঠিক আছে, ফাইন্ড ওয়ার্ক অ্যান্ড লাইফ ব্যালেন্স টু প্রোটেক্ট ইউর ক্রিয়েটিভিটি। নিজের জীবনটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য তোমাকে দুটো দিকেই ব্যালেন্স করতে হবে। তুমি শুধুমাত্র কাজ করে যাচ্ছ, তুমি তোমার ফ্যামিলি লাইফকে টাইম দিচ্ছ না, সেটা করলেও হবে না। বা তুমি শুধুমাত্র ফ্যামিলিকেই টাইম দিচ্ছ, কাজ করছো না, সেটা করলেও হবে না। সো তোমাকে বলছে যে তোমাকে একটুকুনি ব্যালেন্স করতে। ঠিক আছে, একটা সুন্দর, সুস্থ, স্বাভাবিক জীবন পেতে গেলে কিন্তু ব্যালেন্স করতে লাগে। ঠিক আছে, সো এখানে এটা বলছে। এছাড়াও তোমাদের মধ্যে প্রচুর ট্যালেন্টস রয়েছে, তোমাদের লাইফে যা কিছু সমস্যা রয়েছে সেটাকে সমাধান করার জন্য তুমি তোমার ট্যালেন্টটাকে কাজে লাগাও। ঠিক আছে, সো এখানে তোমাকে এই গাইডেন্সটা দেওয়া হচ্ছে। আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি বলছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি বলছে। প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। তোমাকে আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি বলছে দেখবো। এখানে বলছে ডেথ কার্ড। ডেথ কার্ড মানে সব সময় যে কারোর মৃত্যু হবে সেটা নয়। ঠিক আছে, এখানে বলছে গ্রোথ অলওয়েজ মিনস লিভিং সামথিং বিহাইন্ড। ঠিক আছে, যতক্ষণ তুমি তোমার অতীত হতে পারে, বা যতক্ষণ তুমি তোমার একটা হয় না, বলি না যে আমাদের পুরনো চিন্তা ভাবনা, বা ধরো ফর এক্সাম্পল যদি বলতে হয়, আমরা 90s কিডস, রাইট? আমি 90s কিড নই, আমি 1997-এ আমার জন্ম। বা যারা যারা বর্তমান সমাজে যাদেরকে চলতে হচ্ছে, ধরো আমাদের বাবা মায়েরা, আমাদের দাদু দিদারা, এদের হাতে না মানে কিছু কিছু সময় দেখবে এরা মনে করে যে আমি স্মার্টফোন চালাবো, বাট পুরোনো ধ্যান ধারণা নিয়ে চালাবো, আমি নোংরামো কিছু দেখবো না, আমি এই ছেলে মেয়েরা যে ছোটো ছোটো জামা কাপড় পরে যে অশ্লীল অশ্লীল ভিডিও বানায় সেগুলো আমি দেখবো না।
এটা এটা যদি এরা মনে করে যে স্মার্টফোনে এদের আসবে না, এটা কিন্তু সম্ভব না, ঠিক আছে? কারণ স্মার্টফোনটা হচ্ছে গ্লোবালি, তোমাকে সামনে এগোতে গেলে তোমাকে সামনের জিনিসটাকে অ্যাকসেপ্ট করে চলতে হবে, পেছনের জিনিসটাকে হয় তুমি তোমার মধ্যে রাখো, নাহলে ছেড়ে দাও, ঠিক আছে? সো এটা ঠিক সেরকমই বলছে, গ্রোথ অলওয়েজ মিনস লিভিং সামথিং বিহাইন্ড, ঠিক আছে? তুমি যা জানো সেটাকে তোমার মধ্যে রাখো, বাট তুমি যদি বাড়তে চাইছো, কোনো কিছু আগামী দিনের জন্য এগোতে চাইছো, তো তোমার মধ্যেকার কিছু কনজাস্টেড যেই চিন্তাভাবনাগুলোকে রয়েছে, যেই জিনিসগুলো তোমাকে পুল করছে পেছন থেকে, সেই জিনিসগুলোকে পেছনে ফেলে তুমি এগিয়ে যাও, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার জন্য বর্তমান সময়ে গাইডেন্স, এবং ইউনিভার্স তোমাকে এটাই বলছে। আর কি বলছে, আর কি বলতে চাইছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর তোমাকে কি বলতে চাইছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর তোমাকে কি বলছে বা কি গাইড করছে দেখবো, প্লিজ গাইড। এখানে তোমাকে বলছে ইউ আর অনলি লিমিটেড বাই হোয়াট ইউ বিলিভ ইজ পসিবল, ঠিক আছে? এখানে তোমার নিজস্ব কিছু চিন্তা ভাবনা রয়েছে, ঠিক আছে? লাইক তোমার কিছু সেলফ মানে বলি না যে মানে কিছু নিজস্ব চিন্তা ভাবনা রয়েছে, বা নিজস্ব কিছু নেগেটিভিটি রয়েছে, সেলফ নেগেটিভিটি রয়েছে, কিছু তোমার বাউন্ডারিজ রয়েছে, যেই জিনিসগুলো থেকে তুমি বেরোতে চাও না বা বেরোতে পারো না, ঠিক আছে? তুমি কিছু লিমিটেড, তোমার কিছু লিমিটস রয়েছে। সো তোমাকে বলছে যে ইউ আর অনলি লিমিটেড বাই হোয়াট ইউ ব্যালেন্স ইজ পসিবল, ঠিক আছে? তুমি তোমার লাইফটাকে ততটাই বাউন্ডারিজে ক্রিয়েট করো যতটা তুমি নিজেকে ব্যালেন্স করতে পারবে, ঠিক আছে? এখানে তোমার এটা দেখতে পাচ্ছি যে তোমাকে কেউ পেছন থেকে আটকাচ্ছে না, তোমার নিজস্ব কিছু চিন্তা ভাবনা, নিজস্ব কিছু বাউন্ডারিজ, লিমিটেশনস তোমাকে কিন্তু তোমাকে সামনে এগোনো থেকে আটকাচ্ছে, ঠিক আছে? সেটা তোমার লাভ লাইফে হতে পারে, সেটা তোমার কেরিয়ার লাইফে হতে পারে, যে কোনো বিষয়ই হতে পারে, ঠিক আছে? আর কি বলছে, আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্সের তরফ থেকে আর কি মেসেজ রয়েছে তোমার জন্য? ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্সের তরফ থেকে আর কি মেসেজেস রয়েছে তোমার জন্য দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি বলছে, আর কি গাইডেন্স দিচ্ছে দেখবো। ওকে, হোল্ডিং অন টু টাইট ক্যান স্টপ ইউ ফ্রম মুভিং ফরওয়ার্ড। তুমি যেই জিনিসগুলোকে তোমার মনের মধ্যে পুষে রেখেছো, তোমার মধ্যেকার প্রচণ্ড পরিমাণে বলে না যে যেটাকে আমরা বলি যে কন্ট্রোলিং নেচার, ঠিক আছে? হোল্ডিং টু টাইট ক্যান স্টপ ইউ ফ্রম মুভিং ফরওয়ার্ড। তুমি তোমার সম্পর্কের যে মানুষটার সাথে তুমি সম্পর্কে রয়েছো, তাকে তুমি এমনভাবে নিজের কন্ট্রোলে রাখতে চাইছো যে তোমাকে সেই সম্পর্কটা থেকে সে এখন দমবন্ধ ফিল করতে পারে, ঠিক আছে? বা তোমার পাস্ট লাইফে যা কিছু তুমি ফেস করেছো, সেই জিনিসটাকে তুমি এত পরিমাণে ভাবছো যে এই বিষয়গুলো তোমার মনের মধ্যে, মাথার মধ্যে এমনভাবে চেপে বসে গেছে, এই জিনিসগুলো তোমাকে সামনের দিকে এগোতে যেতে দিচ্ছে না। সো হোল্ডিং অন টু টাইট ক্যান স্টপ ইউ ফ্রম মুভিং ফরওয়ার্ড। যেই জিনিসগুলো তোমার মাথার মধ্যে ঢুকে গেছে, যে নেগেটিভ চিন্তা ভাবনাগুলো বা যা কিছু তোমার মনের মধ্যে চলছে, এই জিনিসগুলোকে এখন একটু ঈশ্বর বলছে যে যা হয়েছে ছেড়ে দাও, ঠিক আছে? তুমি যদি মনে করো যে সেই মানুষটার সাথেই থাকবে, তাহলে তোমাকে একটুকুনি ব্যালেন্স করতে হবে, একটুকুনি পাস্টগুলোকে ভুলতে হবে, বা একটুকুনি ফরগিভনেস এনার্জিতে আসতে হবে, ঠিক আছে? আর কি বলছে, দ্য টাইম ইজ রাইট টু টেক অ্যান অ্যাকশন অন ইয়োর আইডিয়াস। যদি তোমার মনের মধ্যে কোনো রকমের কোনো চিন্তা ভাবনা বর্তমান সময়ে চলছে, তোমরা যা পরিকল্পনা করছো সেই বিষয়ে, তাহলে তোমার বর্তমান সময়টা তোমার জন্য একদম সঠিক সময়, যে কোনো একটা স্টেপ নেওয়ার জন্য, যে কোনো একটা পদক্ষেপ নেওয়ার জন্য, যে কোনো একটা নতুন কিছু শুরু করবার জন্য, ভাবনা চিন্তা করার জন্য কিন্তু একটা পারফেক্ট টাইমের মধ্যে তুমি রয়েছো। সো তুমি অ্যাকশন নিতে পারো, বা তোমার অ্যাকশন নেওয়া উচিত। আর কি বলছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি বলছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি বলছে দেখবো। প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। আর কি বলছে দেখি। এখানে বলছে অলওয়েজ এক্সপেক্ট দ্য আনএক্সপেক্টেড। দেখো, সবসময় একটা জিনিস জানবে, কোনো কিছু শেষ হলে তবেই কিন্তু নতুন কিছুর কিন্তু শুরু হয়, ঠিক আছে? মানে তোমার ধরো যদি বলা হয় যে তোমার একটা ফোন খারাপ হলে, বা একটা ফোন মানে নষ্ট হয়ে গেলে, বা একটা ফোন পুরনো হয়ে গেলে, তবে না তুমি একটা নতুন ফোন কিনবে, ঠিক আছে? তো তোমার নতুন পুরনো ফোনটাকে তোমাকে আগে ছাড়তে হবে, বা তুমি একটা নতুন ফোন কিনলে পরে তুমি কি আর পুরনো ফোনটাকে কি সেই টাইম কি দেবে যতটা তুমি তোমার পুরনো ফোনটাকে আগে দিতে? তো এখানে বলছো অলওয়েজ এক্সপেক্ট দ্য আনএক্সপেক্টেড। তোমার লাইফে এখন বর্তমানে যা কিছু চলছে, যা কিছু ঝড়ঝাপটা বলো বা যা কিছু প্যাটার্ন চলছে, এই প্যাটার্নটাতে একটা কোল্যাপস আসতে চলেছে, এবং তোমাকে বলা হচ্ছে যে
তুমি এমন কিছু চিন্তা ভাবনা করছো বা তুমি এমন কিছু পেতে চলেছো, ঠিক আছে, যেটা তুমি এক্সপেকটেশনসই করোনি, ঠিক আছে। যারা যারা রিলেশনশিপে ভীষণ পরিমাণে সাফার করছিলে, তারা হতে পারে যে তোমাদের রিলেশনশিপটা এবারে খুব সুন্দরভাবে, যে এই রকম রিলেশনশিপ তুমি এক্সপেক্টই করোনি, ঠিক আছে। বা যাদের রিলেশনশিপ অত্যন্ত টক্সিক, তোমরা জানো যে রিলেশনশিপ মানেই টক্সিক, তারা একটা দেখতে পারো যে তোমাদের জন্য আগামী সময় সুন্দর একটা, মানে এত সুন্দর রিলেশনশিপ বা এত সুন্দর কমিটমেন্ট তুমি এর আগে কখনো পাওনি। সো এখানে তোমাকে বলছো অলওয়েজ এক্সপেক্ট দ্য আনএক্সপেক্টেড, ঠিক আছে। তোমার লাইফে যা কিছু আসছে সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করো, ঠিক আছে। আর কি বলছে, আর কি গাইডেন্স দিচ্ছে বা আর কি মেসেজ দিচ্ছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে, দেখি চলো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। আর কি মেসেজ দিচ্ছে দেখবো, আর কি মেসেজ দিচ্ছে দেখবো। ইউ হ্যাভ আর্নড এভরি ওয়ান অফ ইউর সাকসেস, ঠিক আছে। এখানে বলছে তুমি তোমার সাকসেসের পথে তুমি বেরিয়ে পড়েছো, ঠিক আছে। যেই পথেই তুমি যাচ্ছ, তুমি তোমার রিয়েল লাইফ হতে পারে, তুমি তোমার ম্যারিড লাইফ হতে পারে, তোমার ক্যারিয়ার লাইফ হতে পারে, তোমার যে কোনো লাইফ হতে পারে, যা কিছু ভাবছো সেই পথে তোমার ডেফিনেটলি তুমি সাকসেস পাবে। এবং ইউ হ্যাভ আর্নড এভরি ওয়ান অফ ইউর সাকসেস, ঠিক আছে। তুমি অলরেডি তোমার সাকসেসের পথে বেরিয়ে পড়েছো এবং তোমার চারপাশের মানুষ তোমার সাকসেসটাকে এবারে এনজয় করবে। তুমি অলরেডি বেরিয়ে পড়েছো, তোমার জার্নি স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। বাট তুমি থেমে যেও না, ঠিক আছে, বাট তুমি থেমে যেও না। আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি বলছে, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি বলছে, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। আর কি বলছে দেখি চলো। সামটাইমস ভিক্টরি ইজ নট ওয়ার্থ দ্য প্রাইস, ঠিক আছে। এখানে এরকম হতে পারে যে তোমার যারা প্রতিপক্ষ তারা এতদিন জিতেছে, ঠিক আছে। এখানে এরকম হতে পারে যে তোমার প্রতিপক্ষ যারা তোমার পেছনে এতদিন ধরে কাঠি করছিল, যারা তোমাকে প্রচণ্ড পরিমাণে ডমিনেট করছিল, তোমার সাথে প্রচণ্ড পরিমাণে মানে পলিটিক্স করছিল, তারা এখন মানে তারা তোমাদের সবার কাছে তারা জিতে গেছে। বাট আলটিমেটলি জেতার যে প্রাইজটা, ঠিক আছে, যে জিতেছে সেই জিতে তাদের কোনো লাভ নেই, ঠিক আছে। এখানে হতে পারে কেউ তোমাদের সম্পর্কটাকে ভেঙে দিয়েছে, কোনো থার্ড পার্টি এসে, বা কেউ তোমার হয়তো মানে কেউ তোমার অফিস পলিটিক্স করে তোমার জায়গাটাকে নিয়ে নিয়েছে। এখানে এটা হতে পারে তোমাকে হয়তো ডিফেক্ট করে দিয়েছে, তোমাকে হয়তো বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তোমার যারা যারা থার্ড পার্টিজরা। বাট তোমার পার্টনারকে সে পেয়েও হারিয়ে ফেলেছে, এরকম হতে পারে। তোমার জবটাকে যারা পলিটিক্স করে তোমাকে বের করে দিয়েছে অফিস থেকে, বা কোনো না কোনোভাবে তোমার জায়গাটাকে ছিনিয়ে নিয়েছে, বাট নাও দিস মোমেন্ট তো তাদেরকেও কিন্তু অফিস থেকে বার করার প্রক্রিয়া কিন্তু চলছে, যে কোনো লাভ হয়নি তোমাকে বার করে দিয়ে আলটিমেটলি, ঠিক আছে। এবারে তাকে নিয়ে সবাই অফিস পলিটিক্স শুরু করেছে, ঠিক আছে। সো আলটিমেটলি জিতে যেই ভিক্টরিটা তো সেলিব্রেট তো করতে লাগে, কোনো সেলিব্রেশন হয়নি, ঠিক আছে। বা যেই প্রাইজটার জন্য সে করতে গেছিলো সেই প্রাইজটাই সে পায়নি। আর কি বলছে এখানে, বলছে কোলাবোরেট দ্য লাভ ইন ইয়োর লাইফ, ঠিক আছে। তোমার বন্ধু বান্ধব হতে পারে, তোমার আশপাশের প্রচুর মানুষ হতে পারে, যেই সব মানুষেরা তোমাকে প্রচণ্ড ভালোবাসে বা যেই মানুষটা তোমাকে ভালোবাসে তার সাথে তুমি কোলাবোরেট করো, তার সাথে তুমি কোঅপারেট করো, ঠিক আছে। কেউ তোমাকে ইন্সপায়ার করতে পারো, কারোর ইন্সপিরেশনে তুমি চলতে পারো, কারোর থেকে ভীষণ পরিমাণে তুমি মোটিভেটেড হতে পারো, তোমার লাইফে নিউ লাভ আসতে পারে। যেই মানুষটা তোমার অলরেডি লাইফে আছে সেই মানুষটার অতীতগুলোকে তুমি ক্ষমা করে তাকে সাথে সুন্দরভাবে তুমি সম্পর্কটাকে যাপন করতে পারো, ঠিক আছে। আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি বলছে, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি গাইডেন্স দিচ্ছে বা আর কি মেসেজ দিচ্ছে, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি গাইডেন্স দিচ্ছে বা আর কি মেসেজ দিচ্ছে দেখবো। ইউ ক্যান মেক ইউর ইমাজিনেশন রিয়েল, ঠিক আছে। তুমি যা ম্যানিফেস্ট করছো, ঠিক আছে, একটা কথা এই যে গাইডেন্সটা দিচ্ছি মাথায় রাখবে, তোমরা যা ম্যানিফেস্ট করছো, যদি পজিটিভ ম্যানিফেস্ট করো সেটা কিন্তু পজিটিভ হয়েই আসবে, যদি নেগেটিভ ম্যানিফেস্ট করো তাহলে কিন্তু সেটা নেগেটিভ হয়েই কিন্তু আসবে। ইউ ক্যান মেক ইউর ইমাজিনেশন রিয়েল, ঠিক আছে। তুমি যা ইমাজিনেশন করছো সেটা পজিটিভ করলে পজিটিভ পাবে, নেগেটিভ করলে কিন্তু নেগেটিভ পাবে। তাই ভাবনা চিন্তা করে ইমাজিনেশন করো, সবসময় নেগেটিভ ভাবছো সেটাই কিন্তু তোমার কাছে কিন্তু ম্যানিফেস্টেশন হয়ে কিন্তু ঘুরে চলে আসবে, ঠিক আছে। সো বি কেয়ারফুল, যা ম্যানিফেস্ট করছো সেই বিষয়ে কিন্তু একটু ভাবনা চিন্তা করে কিন্তু ম্যানিফেস্টেশন করবে। আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি গাইডেন্স দিচ্ছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গিভ মি মেসেজ। এখানে ইট হ্যাজ এন্ডেড
অর ফিনিশড ফর বেটার ওয়ার্ডস, ঠিক আছে। এখানে তোমার বর্তমান যে সিচুয়েশন, ঠিক আছে, বা বর্তমান যে লাইফ, সেখান থেকে তোমার কোনো না কোনো কিছু এন্ড হতে চলেছে, ঠিক আছে। হয় তোমার টক্সিক রিলেশনশিপটা তোমার কাছ থেকে চলে যেতে পারে, তোমার চাকরি চলে যেতে পারে, তোমার ব্যবসা ডাউন খেতে পারে, যাই হোক না কেন, বা তোমার তোমার মানে শারীরিক অসুস্থতা একটা অন্য দিকে নিয়ে নিতে পারে। বাট একটা জিনিস জেনে রাখবে, ইট হ্যাজ এন্ডেড অর ফিনিশড ফর বেটার অর ওয়ার্স, ঠিক আছে। এখানে কোনো না কোনো কিছু তোমাদের শেষ হতে চলেছে, ঠিক আছে। এমন কিছু তোমাদের লাইফে চলছিল বা এমন কিছু তোমাদের শেষ হবে বা কিছু একটা মানে একদম অন্তিম পর্যায়ে পৌঁছে যাবে, যেটা তোমাদের হয় একদম বেটারমেন্টের জন্য হবে বা একদম খারাপ কিছুর জন্য হতে পারে, ঠিক আছে। দুটোর মধ্যে যে কোনো একটা, কোনো মিড পজিশনে কিন্তু থাকবে না। সো হয় খুব ভালো হবে তোমার জন্য এই জিনিসটা শেষ হয়ে গিয়ে তুমি তোমার লাইফে হয়তো মানে নতুনভাবে কোনো কিছু শুরু করতে পারো, একদম ফ্রেশ স্টার্ট। আবার এরকমও হতে পারে যে সমস্ত কিছু শেষ হয়ে যাবে, আবার তুমি একটা নতুনভাবেও শুরু করতে পারো, ঠিক আছে। সো যে কোনো একটা হতে পারে। আর কি বলছে মেজারলি, আর তোমাকে কি গাইডেন্স বা কি মেসেজ দিচ্ছে দেখবো। মেজারলি তোমাকে কি গাইডেন্স বা মেসেজ দিচ্ছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। এখানে কি বলছে, বিলিভ ইন ইয়োর ওন পার্সোনাল পাওয়ার, ঠিক আছে। এখানে তোমার মধ্যে অনেক কিছু ক্যাপাবিলিটি রয়েছে, অনেক কিছু তোমার মধ্যে উইল পাওয়ার রয়েছে। নিজের সত্তার ওপরে বিলিভ রাখো, নিজেকে বিশ্বাস করো, নিজের কতটা ক্ষমতা রয়েছে তার উপরে বিশ্বাস রাখো, ঠিক আছে। ফাইন্ড ইয়োর ইন্সপিরেশন টু টেক অ্যাকশন। তুমি এখানে কোনো না কোনো মানুষের কাছ থেকে ইন্সপায়ার হতে পারো, ইন্সপিরেশন পেতে পারো, বা কোনো কিছু অ্যাকশন নেবে বলে ভাবছো, তো তোমার যেই মানুষটা তুমি যার কাছ থেকে তুমি ভীষণ পরিমাণে ইন্সপায়ার হও, তার থেকে তুমি ইন্সপায়ার হয়ে একটা গাইডেন্স নিয়ে এগোতে পারো। ট্রাস্ট ইয়োর ওন কাউন্সিল ফার্স্ট, ঠিক আছে। নিজে যেটা মনে করছো, নিজের যেই জিনিসটাকে মানে যেই গোলটা তুমি ফিক্স করছো, যেই ফোকাসটা তুমি করছো, ফোকাসটাকে ফিক্স রাখো এবং নিজের উপরে বিশ্বাস রেখে তুমি এগো। আগে নিজেকে বিশ্বাস করতে শেখো, ঠিক আছে। সাকসেস ইজ অ্যাহেড ইফ ইউ কিপ টু দ্য পাথ, ঠিক আছে। তুমি যেই পথে হেঁটেছো সেই পথে ডেফিনেটলি তুমি সাকসেস পাবে, যদি তুমি বিশ্বাস রাখো, যদি তুমি এগোতে যদি পারো, ঠিক আছে। নাও ইজ গুড টাইম টু ডু হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, ঠিক আছে। তুমি যা করতে চাইছো এই সময়টা একদম সঠিক সময় যে কোনো একটা অ্যাকশন নেওয়ার জন্য, এবং এভরিথিং ইজ ফ্রিউশন অ্যান্ড উইজডম ফর অল স্টেজ অফ লাইফ, ঠিক আছে। এখানে বলছে তোমার লাইফে স্টেবিলিটি আসবে। বর্তমান সময় তোমার লাইফে যাই চলতে থাকুক না কেন, বাট আগামী সময়ে কিন্তু স্টেবিলিটি কিন্তু আসবে, ঠিক আছে। নতুন স্টেজ অফ লাইফে তুমি প্রবেশ করতে চলেছো। রিচ আউট দ্য আদার্স উইল লাভ অ্যান্ড কম্প্যাশন। যেই মানুষগুলো তোমাকে ভালোবাসে, যেই মানুষটা তোমাকে ভালোবাসে, তার কাছে পৌঁছানোর চেষ্টা করো, যে তোমাকে কম্প্যাশনেটলি ভালোবাসবে, ঠিক আছে। ইউ হ্যাভ স্ট্রেংথ ইন নিউ বিগিনিংস, দ্য সাইকেল রিস্টার্ট, ঠিক আছে। এখানে তোমার কোনো একটা সাইকেল শেষ হতে চলেছে, ঠিক আছে। যারা অত্যন্ত খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলে, তাদের এই খারাপ সময়টা কিন্তু শেষ হওয়ার কিন্তু অলরেডি দোরগোড়ায় কিন্তু চলে এসেছে, এবং কোনো কিছু নতুনভাবে ফ্রেশ স্টার্ট, দ্য সাইকেল, নতুন একটা সাইকেলের মধ্যে কিন্তু তুমি প্রবেশ করতে চলেছো। তো এটা খুব একটা সুন্দর একটা গাইডেন্স, ঠিক আছে। সো তোমরা এনার্জিটাকে ক্লেম করো, এবং তোমাদের কিন্তু নিউ বিগিনিং মানে ভাগ্যের চাকা কিন্তু এবারে কিন্তু ঘুরতে চলেছে, ঠিক আছে। তো এনার্জিটাকে ক্লেম করো সবাই। থ্যাংক ইউ ইউনিভার্স, 777 লিখে দিয়ে এনার্জিটাকে ক্লেম করবে এবং ইউনিভার্সাল গ্র্যাটিটিউড অবশ্যই দেবে, ঠিক আছে। তো চলো আজকের গাইডেন্স ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। নিজেরাও ভালো থাকো, সবাইকে ভালো রাখো, এবং টাটা, হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় জগন্নাথ, টাটা। নিজেরাও ভালো রাখো, নিজেরাও ভালো থাকো, সবাইকে ভালো রাখো, নিজেদেরকে ভালো থাকতে হবে, ঠিক আছে। এবং নিজেদের ভালোর জন্য সবাইকে ভালো রাখতে হবে, ফরগিভ করতে হবে, ক্ষমা করতে হবে। চলো টাটা।